আসসালামু আলাইকুম, আমি ফারজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। এই করলা পাতা নিয়ে আপনাদের সঙ্গে এসেছি কিছু কথা বলতে। আমার নানির নিয়ে, আমার নানি এই গাছটি অনেক উপকারিতা নিয়ে আমাদেরকে বলেছিল। একদিন আমার আম্মু আমার নানিকে আমাদের বাসায় রেখে গিয়েছে। তা আমার অনেক অ্যালার্জি, আমার নানি জানতো। তখন আমাকে বলল যে দুপুরে ভাত খাবে, একটু অপেক্ষা করো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করছি। এখন দেখি এটা বলে আমার নানি আমাদের বাড়ির পিছনে একটা গাছ আছে, করলা গাছ, ওইখানে গিয়ে কিছু পাতা তুললো। তা আমি বললাম যে নানি এটা দিয়ে কী করবা? তখন বললো যে আচ্ছা অপেক্ষা করো, কী করি দেখো। তখন নানি দেখি রান্নাঘরে গিয়ে ওইটা ভাতের উপর দিল। দেওয়ার পরে আমি বললাম এটা কী করবা? বলে এটা খাবে, তুমি দেখো কি হয়। আমি বললাম এইটা আবার খাওয়া যায় নাকি? বললো যে খাবে, দেখো কি হয়। আমি ওইটা নানি ভর্তা করলো, পরে অনেক মজাই লাগলো। বললো কি জানো, এটা খেলে শরীরে অ্যালার্জি, যাদের বসন্ত হয়, ডায়াবেটিসের রুগী, এগুলো খেলে কমে যায়। তারপরের থেকে আমি বাসায় এটা আমার বাচ্চাদের খাওয়াই, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও আপনাদের বাচ্চাদের খাওয়াবেন, অবশ্যই এটা উপকারিতা পাবেন আপনারা। ভাতের উপর পাতাগুলো দিয়ে দেবো এভাবে। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো। এখন এভাবে ঢেকে দেবো। করলা পাতাগুলো ভর্তা করে নেব কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে। এটা একটু তেতো হলে অনেক উপকারী। বাচ্চাদের জোর করে খাওয়াবেন, ওরা খেতে চাইবে না প্রথমে, তারপরে খাওয়াবেন। লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এইটা আমার মেয়ে খায়, ও কিভাবে খায় আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাত মাখিয়ে আমি মেধাকে খাইয়ে দেবো। মেধা খাও, ও তো পছন্দই করে। খেয়ে বলো কেমন হয়েছে। আম্মু তিতা হলেও অনেক মজা আছে। সবাই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক উপকারী একটি খাবার, অনেক মজার। ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।